بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم، وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا، كان ذلك في الكتاب مسطورا. آمنت بالله صدق الله مولانا العظيم। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আহজাবের আয়াত আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াত সম্পর্কে আলোচনা ধারাবাহিকভাবে চলতেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের কাছে এই হুকুম পৌঁছাইছেন। আল্লাহ পাক বলেন, আমি বলতেছি, আন-নাবিয়্যু আওলা, হে ঈমানদার পুরুষ মহিলা তোমরা শোনো, তোমাদের সবচেয়ে আপন এবং ঘনিষ্ঠ ব্যক্তি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মা বাবা থেকেও বেশি আপন তোমাদের নবী, তোমার স্ত্রী থেকেও বেশি আপন তোমার নবী, তোমার ছেলে মেয়ে থেকেও বেশি আপন তোমার নবী, এমনকি চলতে চলতে তোমার নিজের থেকেও আরো বেশি আপন তোমার নবী। এই কথাটা আল্লাহ বলে দিছে। আল্লাহ পাক এই কথাটা যে বলেছেন, এই বলা থেকে আমাদের শিখতে হবে, বুঝতে হবে, নিজেকে তৈয়ার করতে হবে যে নবী তো, আল্লাহ তো নবীজির সাথে আমার একটা সম্পর্কের কথা বলে দিছেন।
এখন প্রত্যেক মুসলমান ব্যক্তিগতভাবে ফিকির করা উচিত যে আমার সাথে আমার নবীজির সম্পর্ক ওই পর্যায়ে পৌঁছছে কিনা, আমি আমার নবীকে কতটুকু আপন হিসাবে গ্রহণ করতে পারছি, এটা আমার নিজের বুঝ নিজে বুঝেই তো। যদি নবীকে আপন হিসাবেই আমি গ্রহণ করতে পারি তাহলে আমি কামিয়াব। আল্লাহ পাক শুধু একটা মেসেজ পৌঁছে দিয়েছেন তা না, এখানে আমার আপনার করণীয় আছে, মেহনত আছে, আছে। যেমন বুঝানোর জন্য বলছি, আপনার বাসায় বাড়িতে অথবা রাস্তাঘাটে যখন আমার দেখা হয় আর আপনার সাথে যদি আপনার বাচ্চা থাকে, বাচ্চাগুলাই হুজুরকে সালাম বলো, আমাদের ইমাম সাহেব সালাম বলো, আপনার বাচ্চা চিনে না, বুঝে না, না বোঝার কারণে আপনার বাচ্চাকে বলছে হুজুরকে সালাম দাও, দোয়া নাও, মুসাফা করো। বাবা যেমন বাচ্চাকে শিখায় যে উনি ইমাম সাহেব সম্মানিত ব্যক্তি, তাকে সালাম করতে হয়, দোয়া নাও বাবা, দোয়া নাও, দোয়া নাও। এটা যেমন আপনি আপনার সন্তানকে বুঝান, শিখান, আল্লাহ পাকও আমাদেরকে শিখাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝারে, উনি তো তোমার নবী। যদি নবীজি উপস্থিত থাকতেন হয়তো আল্লাহ এটা বলতেন, সালাম দাও, মুসাফা করো, ওনার থেকে সম্পর্ক করো, ওনার সাথে খাতির লাগাও, ওনার দোয়া নাও। আল্লাহ তো এটাই আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে মুহাম্মদ সে তো তোমার আপন, তাকে তুমি আপন হিসেবে গ্রহণ করো। আমার ভাইরা, নবী আলাইহিস সালামকে কিভাবে আপন বানাইতে হয়, নবী আলাইহিস সালামকে কিভাবে নবীজির সাথে তাল্লুক সম্পর্ক রাখতে হয়, এটার নমুনা আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে বানাইছে, নমুনা সাহাবায়ে কেরামকে বানাইছে। একজন সাহাবী সে সারা দুনিয়ার মানুষকে শিখাইছেন, দেখো নবীর সাথে এভাবে সম্পর্ক করতে হয়। কথার কথা বলছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যিনি আমার আপনার নবীও তিনি। সুতরাং হযরত আবু বকর তার নবীকে যেভাবে গ্রহণ করেছেন, আমার আপনার জন্য তো আমার নবীকে সেভাবেই গ্রহণ করতে হবে। না আবু বকরের নবী ভিন্ন, আমাদের নবী ভিন্ন। হযরত আবু বকর তিনি একজন উম্মত ছিলেন, আমিও একজন নবীর উম্মত। হযরত আবু বকর নবীকে যেভাবে তার সাথে সম্পর্ক করেছেন, আমার আপনারও ওইভাবেই সম্পর্ক করা উচিত। হযরত আবু বকর শিখাইছেন যে এইভাবে নবীকে মহব্বত করতে হয়, এইভাবে নবীকে এর সাথে সম্পর্ক করতে হয়। শুধু আবু বকর নয়, সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরামের তারিখ, ইতিহাস যদি আমাদের সামনে আসে তাহলে বোঝা যাবে, নিজের বিবেক বলবে নবীর সাথে আমাদের কোনো সম্পর্কই হয়নি, আমরা তো জিরো থেকেও আরো নিচে। নবী আলাইহিস সালাম উহুদের যুদ্ধে গায়ে তীর লাগার পর যখন নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে, রক্ত ঝরতেছিল, পড়তেছিল, নবীজি এর জন্য কাফেরেরা একটা ফোন দিয়ে এঁকেছিল, ছোট একটা গর্তের মতো বানাইস, এটার উপরে আবার ঘাস টাস দিয়ে রাখছে, বোঝা যায় এটা গর্ত না।
নবীজি পিছনের দিকে যাওয়ার পরে পা দেওয়ার পর নবীজি গর্তের মধ্যে পড়ে গেছে, আরো ব্যথা পেয়েছে। এভাবেই শরীর ক্লান্ত, জখম আছে, রক্ত প্রবাহিত হইতেছে, সেই অবস্থায় নবীজি গর্তের মধ্যে পড়ে গেছে। নবীজি উঠতে পারতেছেন, ওঠার দরকার, উঠতে পারতেছে। যুদ্ধ চলাকালীন অবস্থায় সেফের জন্য তো গর্তে পড়ে থাকলে হবে না, কিন্তু নবীজি ওই ক্লান্তির কারণে উঠতে পারতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখছেন নবীজি গর্তের মধ্যে পড়ে গেছেন, উঠতে পারতেছেন না, দৌড়ে এসে লাফ দিয়া, উনি যুবক মানুষ ছিলেন, লাফ দিয়া গর্তের মধ্যে পড়ছে নবীজিকে উঠানের। উঠায়া গর্তের মধ্যে পয়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রুকুর মতো হই, আমার পিঠের উপরে আপনি পাড়া দিয়ে এরপরে উঠেন। নবীজির জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহন হলেন নিচ থেকে উঠানের জন্য, আর অন্য সাথীদেরকে বললেন, তোমরা উপর থেকে নবীকে ধরো, আমি নিচে থেকে নবীকে আমার কান দিয়ে উঠায়া দেই, আর তোমরা উপর থেকে টান দিয়া উঠাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপর নবীজি পা দিয়ে, সিঁড়িতে যেমন পা দিয়ে আমরা উপরে উঠি, নবীজি হযরত তালহার পিঠের উপরে পা দিয়ে ওই গর্ত থেকে উঠছে। ওঠার পর নবীজি বললেন, আবু তালহা, তুমি তো আজকে আল্লাহর নবীর জন্য বাহন হয়ে জান্নাত খরিদ করে আনি। শুধু এখানেই শেষ নয়, নবীজিকে গর্ত থেকে উঠায়া রাইখা সেফ জায়গায় বললেন, ইয়া রাসূল, আপনি এখানে বসে, আমরা আপনার সামনে ডাল হয়ে দাঁড়াইছি, আপনি ডানে বামে উকি মাইরেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে ডাল হয়ে দাঁড়াইছে। কাফেরেরা যত তীর মারে, হযরত তালহা ওই তীরগুলো নিজের গায়ে বাইদা নেন, যাতে নবীজির গায়ে না লাগে। লম্বা ইতিহাস আছে, আপনারা পড়ে দেখে। এক রিওয়ায়াতে আসছে, নবী আলাইহিস সালাম একবার স্বাভাবিক অবস্থায় মুস্কি হাসি দিয়া বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি কোন শহীদকে দুনিয়ার উপরে চলা অবস্থায়, হাঁটা অবস্থায় দেখতে চাও, স্বাভাবিক আপনারা খেয়াল করলে বুঝে, শহীদ তো ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর রাস্তায় শহীদের দুনিয়া থেকে বিদায় নিছে। যে বিদায় নিছে সে আবার হাঁটবে কিভাবে? কিন্তু নবীজি বললেন যে তোমরা যদি কোন শহীদকে দুনিয়াতে চলমান হাঁটা অবস্থায় দেখতে চাও, তালহাকে দেখে। তালহা উহুদের যুদ্ধে শহীদ হন নাই, দুনিয়া থেকে বিদায় নেন না, কিন্তু নবীজি তাকে শহীদ বলে আখ্যায়িত করেছেন যে ও তো আল্লাহর কাছে শহীদ হয়ে গেছে। কারণ এর গায়ে যে পরিমাণ তীরের আঘাত আছে, আমার হেফাজতের জন্য এই তীরের আঘাত একজনকে লাগলেই সে মারা যায়। ওর গায়ে তো অনেকগুলো তীরের আঘাত আছে, কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচায় রাখছেন, ও শহীদ। হযরত তালহাকে নবী আলাইহিস সালাম শহীদ বলেছেন। দুনিয়ার মানুষ দেখো নবীকে কিভাবে মহব্বত করতে হয়, নবীকে কিভাবে সম্পর্ক রাখতে হয়। অন্য বর্ণনায় আসছে, কোরআনে কারীমের একটা আয়াত আছে, ওই আয়াতের মর্ম বুঝাটা আমাদের জন্য কঠিন হয়। ভাইরা, শুধু তর্জমা অনুবাদ করার নাম কোরআন বোঝানো, এটার জন্য একটা মহব্বতের জায়গা থাকতে হবে। আল্লাহর কালামের জন্য একটা মহব্বত থাকতে হবে। মহব্বত ছাড়া এই আসমান, কথার কথা আসমান থেকে নামছে, এই হচ্ছে একটা গল্পের মতো পয়রা শুনে দিলাম। আরেকটা জায়গা হলো কোরআন বোঝার জন্য একটা মহব্বত, ভালোবাসা, ইশক, প্রেমের জায়গা। যে আমার আল্লাহর কালাম, আল্লাহ বলতেছে,
ওই ইশক প্রেম ভালোবাসার জায়গা ছাড়া আল্লাহর কালাম কিন্তু বুঝবে না। আজকে আমরা মনে করতেছি যে বাংলা পড়ে নিলাম, আমি তো কোরআন বুঝছি, অমুক পড়ে নিলাম, কোরআন তো বুঝছি, কথার কথা বলতেছি। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাই অনেক বড় মুহাদ্দিস, ফকি ছিলেন। কেউ মাসলা জিজ্ঞাসা করছেন, উনি বলতে পারেন না আমার জানা নাই, মাসলা জানা নাই। ওই দিন একজন আমাকে একটা মাসলা ফোনে মাসলা দিয়ে আসছে, কোনো এক কারণে আমি অপারগতা প্রকাশ করছি, ভাই আমার মাসলা জানা নেই। কেন জানা নেই? সেটা কি কথা হলো? একজন মানুষের দুনিয়ার সবকিছু জানা থাকা তো জরুরি না, আমি এটা জানি না। আপনি অন্য কোনো মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করে নিন, কোন একটা হিকমতে বলেছি। যাই হোক, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাই মাঝখানে যেটা আসছে এটা মনে রাখবেন, আমি জানি না, এই কথা বলতে হয়। ইসলামের কোন বিষয় কেউ জিজ্ঞাসা করলে না জানলে বলতে হয় আমি জানি না। এটাই দিন, এটাই আমানত, এটাই সুন্নাহ। না আমি সব জানি, আমাকে জিজ্ঞাসা করেন, বাস আপনি বললেন, আমি গোলমোল করে কিছু না কিছু বলে দিলাম, আমানতের খেয়ানত। আজকে মানুষ বলতে চায় না যে আমি জানি। সব জিজ্ঞাসা করলে একটা মত বলে দেবে, আমি জানি না, এই কথা বলা শিখো শিখো। আমাদের ফতুয়ার কিতাবের মধ্যে একটা চ্যাপ্টারই আছে, আমি জানি না, এটা শিখা। যাক, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে মাসলা জিজ্ঞাসা করা, উনি বললেন আমি জানি, আমি বলতে পারি না, যাও তো এই মাসলাটা আবু হানিফাকে জিজ্ঞাসা করো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুগ ছিল, এবং উনি ওই প্রশ্নকারীকে এটাও বলে দিছেন যে উনি কি উত্তর দেয় এটা আবার আমাকে বলবা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিছেন। দেওয়ার পর প্রশ্নকারী এসে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে যে উনি এই বলছে, আচ্ছা কোথায় পাইলে এই মাসলা? আমি তো কোনো কিতাবে পাইলাম না এই মাসলা। হযরত সুফিয়ান সাউরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলো, তুমি এই মাসলা পাইলা কোথায়, কোন কিতাবে পাইলা? বলে, হযরত আপনি যে হাদিস রিওয়ায়াত করেছেন ওই হাদিসের মধ্যেই আছে, যে হাদিসের বর্ণনাকারী আপনি, ওই হাদিসের মধ্যেই আছে। আমি তো বুঝলাম না। কথার কথা, মাখনের ভিতরে দুধ আছে কি নেই? মাখনের মধ্যে কি আছে? দুধ আছে। ছানার মধ্যে কি আছে? তবে যে বুঝে দুধ মানি হলো তরল, যার জ্ঞান এর অবস্থা এতটুকু, দুধ তো আমি দেখছি তরল, ছানা তো আর তরল না, মাখনের মধ্যে তো তরল না, তো এখানে দুধ কোথায় আছে? দুধ তো দেখলাম না। কিন্তু যারা বিজ্ঞ তারা বোঝে যে এই মধ্যে কি আছে? দুধ আছে। সুতরাং কোরআন হাদিস এর শুধু তর্জমা পড়েই দিন বুঝা যায় না পরিপূর্ণ, এটার জন্য একটা মহব্বত, একটা ভালোবাসার দরকার। ওই মহব্বত ভালোবাসা সাহাবীদের ছিল। কোরআনে কারিমের একটা আয়াত বলতে গিয়ে আপনাদেরকে এই কথাগুলো বললাম, নতুবা আয়াতের তর্জমা তো খুব সহজ, বিলকুল এটা কোনো পেরেশানির বিষয় মনে হবে না আপনাদের। আয়াত হলো মিম্মান কাজা নাহবাহু ওয়া মিম্মান ইয়ান্তাসির। এর মর্ম হলো সাহাবীদের একদল সাহাবী ছিল যাদের পণ ছিল, প্রতিজ্ঞা ছিল, অঙ্গীকার ছিল, শপথ ছিল, আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব। এই অঙ্গীকার একদল মানুষের ছিল। আল্লাহ পাক এই অঙ্গীকারের পর আয়াত নাজিল করলে, হে নবী, আপনার সাহাবীদের মধ্যে যারা অঙ্গীকার করছে তাদের মধ্যে তো কেউ কেউ তার অঙ্গীকার পূরণ করে ফেলছে। আল্লাহ খুশিতে বলে দিয়েছেন যে আমার সাথে যে অঙ্গীকার ছিল অঙ্গীকার পূরণ করে ফেলছে কেউ কেউ।
সাহাবায়ে কেরাম অবাক, আল্লাহর পক্ষ থেকে সার্টিফাই এসে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, কে একটু নাম বলে? কোন সাহাবী আছে যে সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক এত বড় সার্টিফাই করলেন যে ও তো তার অঙ্গীকার আমার সাথে অঙ্গীকার পূরণ করে ফেলছে। মিম্মান কাজা নাহবাহু, জানার দরকার ওই সৌভাগ্যবান ব্যক্তিটা কে। কিন্তু এই প্রশ্নটা নবীজিকে কে করবে? আজমত, মোহাব্বত, ভালোবাসার কারণে, আদবের কারণে সব চুপ। নবীজির সাথে সাহাবায়ে কেরামের সম্পর্কটা কি ছিল এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো। কোন রাজা বাদশাহ তার ওজির নাজিরের সম্পর্ক না। আমার নবীজি শুধু এখানেই নয় যে উনি রাষ্ট্রপ্রধান আর ওনার পাশে ওজির নজির আছে, এরা 7-5 কইয়া স্যার এই করেন সেই করেন, ঘুরাবেন, এদিকে নিবেন, বামে নিবেন, ডানে নিবেন, নেই। নবীজির সাথে সাহাবায়ে কেরাম, ওজির নাজির, খলিফা সবার সম্পর্ক ছিল ফেদাইয়তের, জীবন কুরবান করার। প্রশ্ন কে করবে? নবীজিকে। কারো সাহস নাই নবীজিকে প্রশ্ন করার। কিন্তু তারা এক গ্রাম্য সাহাবীর ব্যাপারে বুঝছেন যে একটু বুঝটুজ আছে। আরে চলছে ভাই, তুমি প্রশ্ন করলে নবীজি রাগ করবে না। তুমি এই প্রশ্নটা কইরো তো যে আল্লাহ এই আয়াতটা কোন সাহাবীর ব্যাপারে নাজিল করেছেন। আচ্ছা ঠিক আছে, বল। নবীজি উপস্থিত, সাহাবায়ে কেরাম হাজির। আরবি দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কোরআনে কারীমের এই আয়াতটা কোন সাহাবীর ব্যাপারে নাজিল হয়েছে? কাকে আল্লাহ বুঝাইছে? নবীজি উত্তর দেননি। আবার প্রশ্ন করছে, নবীজি উত্তর দেননি। আবার প্রশ্ন করেছেন, নবীজি উত্তর দেননি। 3 বার প্রশ্ন করা সত্ত্বেও নবীজি উত্তর দেননি। মিম্মান কাজা নাহবাহু, কোন সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক এত উচ্চ প্রশংসা করেছে? সবাই চুপ। কিছুক্ষণ পর, যেমন কথা কথা আমাদের বয়ান চলতেছে, মুসল্লি ভাইরা আসতেছে, কিছুক্ষণ পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। কিছুটা হলুদ রঙের কাপড় পরিহিত অবস্থায় ছিল। নবীজি হযরত তালহাকে দেখা বললেন, আইনা সাইল, এই তোমাদের মধ্যে কে যেন প্রশ্ন করেছিল? আরবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখো, এর ব্যাপারে আল্লাহ বলেছে। তাকে দেখো, তালহাকে দেখো, তার ব্যাপারে আল্লাহ পাক মিম্মান কাজা না। তো বলতেছিলাম এই কথাটা, নবীকে আপন কিভাবে বানাইতে হয়, নবীর সাথে সম্পর্ক কিভাবে করতে হয়, নবীকে কতটুকু মহব্বত করতে হয়, তার নমুনা হিসাবে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের জামাতকে নির্বাচন করেছেন। উলাইকা আসহাবু মুহাম্মদ। কাফেররা গোপনে আসছে দেখার জন্য যে মুহাম্মদকে তার অনুসারীরা কতটুকু মহব্বত করে। গোয়েন্দা পাঠাইছে দেখার জন্য কি পরিমাণ মহব্বত করে তাকে। আচ্ছা, তারা দেখা যাওয়ার পর নিজেদের পরিমণ্ডলে বলেছে, শোনো, এই দুনিয়াতে একে অপরকে ভালোবাসার যতগুলো নজির হতে পারে, কথার কথা, ছেলে তার বাবাকে মহব্বত করে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করে, কোন দলের লিডারকে তার অনুসারীরা মহব্বত করে, রাষ্ট্রপ্রধানকে তার অধীনস্থরা মহব্বত করে, কিন্তু
পৃথিবীতে যত শ্রেণীর মানুষ অপরকে মহব্বত করে, সব মহব্বতের আধার হলে নবী মুহাম্মদ এর সাহাবীরা। সব মহব্বত ভালোবাসাকে হার মানাবে সাহাবীদের মহব্বত তার নবীর ব্যাপারে যতটুকু আছে সব মহব্বতকে হার মানে। উলাইকা আসহাবু মুহাম্মদ। আজকে কথা আপনাদের সবার বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রেখেছি, জানি না প্রশ্নের মর্মটা আমাদের দিলের মধ্যে লাগছে কিনা, বা এটা নিয়ে আমরা ভাববো কিনা বা সিদ্ধান্ত নিব কিনা, আল্লাহু আ'লাম। হযরত আবু বকরের নবী যিনি, আমার আপনার নবীও তিনি। হযরত আবু বকর যদি তার নবীকে নিজের জান, নিজের মাল, নিজের সবকিছু দিয়ে নবীর কাছাকাছি যদি চাইতে পারে, তাহলে আমি আপনি কতটুকু চাইতে পারছি? সাহাবায়ে কেরামকে পড়বেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, আর বুঝবেন ঈমান কেমন হতে হয়, মহব্বত কেমন হতে হয়, ভালোবাসা কেমন হতে হয়। নিজে বললে হবে না যে আমি মহব্বত করি, ভালোবাসি নবীকে। এটার একটা মানদণ্ড আছে, মানদণ্ড দিয়ে মাপতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার আপনার ন্যূনতম সম্পর্ক নবীজির সাথে না হবে, শাফাত পাওয়া যাবে না, সুপারিশ পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে। যাই হোক, আল্লাহ পাক তো ওয়াদা দিয়ে দিয়েছেন, ডিক্লার দিয়ে দিয়েছেন, এই নবীকে চিনা রাখো, উনি কিন্তু তোমার আপন। দুইটা বিষয় প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বলাই যেতে পারে। একটা বিষয় হলো, শীতের দিন আসতেছে, মানুষের দুঃখ কষ্ট, গরিব দুঃখী অসহায় মানুষের তো হবেই। এজন্যে আপনাদের এখন থেকেই বলবো যে গরিব দুঃখী মানুষকে সাহায্য করার জন্য প্ল্যান নেই। শীত বস্ত্র দেওয়া, শীতের কাপড় দেওয়া, কম্বল দেওয়া, যে যা পারি নিজের আত্মীয় স্বজন গ্রামগঞ্জের অসহায় মানুষকে সাহায্য করার মানসিকতা দিলের মধ্যে পোষণ করা, সাধ্য অনুযায়ী গরিব দুঃখীকে যেন আমরা সহায়তা করার চেষ্টা করি। দ্বিতীয় বিষয় হলো, আমাদের সন্তানদেরকে ভালো রাখা, ভালো তরবিয়ত দেওয়া, ভালো পরিবেশে রাখা, এটা আমাদের দায়িত্ব। যেমন একজন সচেতন পিতা বাসা ভাড়া নেওয়ার সময় ফিকির করে আমার বাচ্চাটাকে কোন স্কুলে বা কোন মাদ্রাসায় পড়াবো, ওইটার পাশে বাসা ভাড়া নেই, তাহলে আসা যাওয়া করতে সুবিধা, বাচ্চার জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। তো বাচ্চার সুবিধার দিকে লক্ষ্য করে আমরা বাসা চয়েস করি। এটা হলো বিচক্ষণ বাবার পরিচয়। আর যদি ইমানদার হয়, আমলওয়ালা হয়, তখন সে এটাও পাশে রাখে যে মসজিদ আছে কিনা কাছে। যাদের দিলের ভিতরে নামাজের মহাব্বত আছে, মসজিদের মহাব্বত আছে, তারা তো তাদের জায়গায় এটাও ফিকির করবে যে আমি যেখানে বাসা নিব ওই এলাকার আশেপাশে মসজিদ আছে কিনা। এটাও আমার বাসা নির্বাচন করার একটা প্লাস পয়েন্ট। ইমানওয়ালারা এটাও দেখে। বিচক্ষণ বাবা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা দেখে যেমন নিজেদের থাকার বাসাটা নির্বাচন করে, এর পাশাপাশি আমি সব মুরব্বীদেরকে বলবো, আপনি যেখানে থাকবেন এই ডান বাম পরিবেশটা যেন সুন্দর থাকে, এটার ব্যাপারেও আপনাদের সচেতন থাকা উচিত। আজকে শুধু বাগান বাড়িকে না, সারা দুনিয়ার মুসলমানকে বলবো, আপনার
পাশেই, বাসার পাশে একটা নাট্য মঞ্চ আছে, যেখানে প্রতিদিন ছেলে মেয়ে নাচবে। ওই পরিবেশে যদি যান, তাহলে আপনার ছেলে বা মেয়ে একদিন দুই দিন ইচ্ছায় অনিচ্ছায় তো সেখানে দেখার জন্য উকি মারবে। সুতরাং আপনার মহল্লায় অথবা আপনার এলাকায় নাচ গান হইতেছে, আসর হইতেছে, আপনি চুপ রইলেন। শুধু ইসলামের দৃষ্টিতে নয়, বরং আপনার সন্তানের ভবিষ্যতের দিকে লক্ষ্য করেও আপনি সচেতনতার পরিচয় দিলেন না। আজকে আমাদের আইন, রাষ্ট্রীয় আইন কিছু আছে, কিছু ফাঁক আছে, এ আছে সে আছে, বহুত কিছু আছে। বিভিন্ন মহল্লার পাশে হোটেলগুলোতে মদের আসর, নেশা মদের ব্যবস্থা আছে, বার আছে। আপনার মহল্লার পাশে যদি থাকে, আপনি কি নিরাপদ? আপনার সন্তানটা হঠাৎ করে ঢুকতেও তো পারে। সুতরাং আপনি যেখানে থাকবেন ওই পরিবেশের তাকে সুন্দর রাখা, এটা আপনার উপর দায়িত্ব, আপনার সন্তানের ভবিষ্যতের উপর দায়িত্ব। কত অভিভাবক আমার কাছে নালিশ করে, হুজুর আল্লাহ খুব ভালো রাখছেন, কিন্তু একটা পেরেশানি আছে। কি পেরেশানি? আমার ভাইটা খারাপ অভ্যাস হয়ে গেছে, এর কারণে সংসার পুরাটাই পেরেশানি। একটা ছেলে যদি নেশাখোর হয়, তাহলে শুধু তার পরিবারটাকে অস্থির রাখে তা নয়, পুরা মহল্লাটাকে পেরেশানি। এখন প্রশ্ন হলো, এই ছেলেটা কিভাবে এই অভ্যাস হলো, অভ্যস্ত হলো কিভাবে? এই জন্যই তো হয়েছে, সে হাতের নাগালে দেখছে, বুঝছে, কখনো কৌতূহলে আচ্ছা আমি একটু দেখি তো কেমন, যার পরে ফাঁদে পা দিয়ে সে তার জীবনটাকে লাইফ নষ্ট করে ফেলেছে। দুনিয়া শেষ, আখেরাত শেষ। এই জন্য আমাদের দৃষ্টিগোচরে আসছে, উলামায়ে কেরাম এবং সচেতন এলাকাবাসী, এই মহল্লা হিসেবে বলছি না, কিছু আশেপাশে আমাদের মহল্লায় কিছু মদের বারের ব্যাপারে আমাদের কাছে খবর আসছে। এই ব্যাপারে মুরব্বীদের তাদের দায়িত্ব থেকে উঠে এসে পরিবেশ সুন্দর রাখার প্রতি মনোযোগী হওয়া সবার জন্য জরুরি। শুধু এটা আলেম ওলামার দায়িত্ব নয়, আপনি একজন সচেতন অভিভাবক হিসেবে আপনারও দায়িত্ব। অধিকন্তু আমার নবী আলাইহিস সালাম বলেছেন, ইজা রাআ বিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমার সামনে যদি কখনো অন্যায় কাজ হয়, তুমি তা প্রতিবাদ করো, বাধা দাও, সমঝাও, বুঝাও, নিষেধ করো, বুঝাও। যদি বুঝ না হয়, তাহলে প্রশাসনিক ভাবে চাপ সৃষ্টি করো। তোমার সাধ্যের পুরাটাই তুমি সেখানে ব্যয় করো। এটা ইমানের পরিচয়, এটা সচেতনতার পরিচয়, এটা রাষ্ট্রের জন্য একজন সচেতন অভিভাবক হিসেবে সবার দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে তা প্রত্যেকে নিজস্ব জায়গায় মন্দকে মন্দ বলার তৌফিক দান করে। এখানে মন্দকে মন্দ বলবো এ কারণে, যদি আমার জাগতিক কোনো সমস্যা হয়, এই জন্য আমি আমার জাগতিক সুবিধার জন্য বলবো না, এটা মুমিনের কাজ নয়, এটা ইমানদারির কাজ নয়, যে আমার দুনিয়াবি জাগতিক স্বার্থের জন্য আমি আমার মন্দকে মন্দ বললাম না। আমি পড়ি নাই এ ব্যাপারে নিউজ, আমার তো পড়ার সুযোগও নাই, সুযোগ হয়নি। ওই শুনেছি কিছুদিন আগে বাউল আল্লাহর উপরে গালি দিছে, আল্লাহকে গালি দিছে। এখন সারা বাংলাদেশের ওলামা এবং দিনদার তৌহিদি জনতা এটার যখন ফুঁসে উঠছে যে আমার আল্লাহকে গালি দিছে, এটার বিচার চাই। অবশ্যই অ্যারেস্ট হয়েছে, কিন্তু আবার কেউ আছে ভোটের ময়দানকে ঠিক রাখার জন্য তার পক্ষ নিছে। বাউলরা ভোট দিব না? কথার কথা বলছি, অন্যায়কে অন্যায় বলতে হবে। এ কারণে কথার কথা, আমার ভোট ছুটুক অথবা আসুক, এটা কোনো বিষয় না। এটা না বিবেকের বিষয়, না ইমানদারের বিষয়, না আমলের বিষয়। এই চেতনাটা
শুধু এই মৌসুম হিসেবে না, সব সময় এটা ইমানের সবকটা যেন আমরা নেই, যে মন্দকে কি বলতে হবে। মদ, নেশা এগুলো ধর্মীয় ভাবে হারাম, রাষ্ট্রীয় ভাবে হারাম, এটাকে কেন আমি মন্দ বলবো না? আল্লাহকে গালি দিছে, তার পক্ষে আর কি সুযোগ আছে মুমিনের? আমার জানা নেই তো। কে কোন দল করে কি করে সে তার ব্যাপার, রাজনৈতিক ভাবে যার যে থাকে, কিন্তু আমার আল্লাহর সাথে তো সবার তাল্লুক থাকবেই। মানে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের জায়গার সাথে সম্পর্কটা সুন্দর রাখার তৌফিক দান করে। কে আটকাবে এই সমস্ত ভূমিকম্প আর আসমানি আফাত, বালা মুসিবত? বলো, কে আছে যে তোমাদেরকে হেফাজত করবে? আল্লাহ ছাড়া কেউ নেই। সেই আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্কটা ভালো না থাকে, তাহলে তো পেরেশানি আসবে, মুসিবত আসবে, আযাব আসবে একটার পর আরেকটা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী মসজিদের যে জায়গাটা, এখানে কাজ অনেকটা আগে গেছে। আমাদের আকিজ গ্রুপ এই মসজিদের নির্মাণের কাজে গ্লাসগুলো দেওয়ার কথা ছিল। গ্লাস যা লাগবে গত পরশুদিন তারা গ্লাসগুলো পৌঁছে গেছে। আল্লাহ পাক তাদের দানকে কবুল করে নেয়। আরো কাজ চলতেছে ইনশাআল্লাহ। রমজানে যদি প্রয়োজন হয়, বিশেষ করে জুমার দিন প্রয়োজন হয়, এটার সাথে অ্যাড করে জুমার নামাজও যেন পড়া যায়, এই জন্যে কাজ চলছে। প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়াবো। বিদ্যুৎ, বাতি, তার, ফ্যান, এসি, আরো কাজ তো অনেকেই আছে, এগুলোর ব্যাপারে আমরা টাইলস, এসব কাজ রয়ে গেছে, এসব ব্যাপারে সবাই একটু চিন্তা ফিকির করব, যাতে দ্রুত আল্লাহ পাকের মেহেরবানিতে কাজটা আগায়া যায় এবং আগামী রমজান মাসে সুন্দরভাবে আমাদের প্রয়োজন সাপেক্ষে যেন আমরা এখানে নামাজ পড়তে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য সাহায্য করার, দানের হাত আগে বাড়ানোর তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েনি